সাধু বৈষ্ণব। আজকের আলোচনা বিষয় হলো কি গোবর্ধন পর্বত। এই বৃন্দাবনে কিভাবে এলো? এই গোবর্ধন পর্বত আগে কিন্তু বৃন্দাবন আসিল না। রাধে রাধে জয় রাধে। এই গোবর্ধন পর্বত আগে কিন্তু বৃন্দাবন আসিল না, আসিল হলো খাল নলী দ্বীপে। খাল নলী দ্বীপে একবার পুলস্ত মুনি এক কাশিতে বাস করে। কাশিতে কোনো পাহাড় পর্বত নাই, তাহলে হ্যাঁ ধ্যান করা তপস্যা করা মানে যা ক্ষতি হয়। তখন হ্যাঁ মনে মনে ভাবছে যে গোবর্ধন পর্বতে কীভাবে কাশিতে আনা যায়। এই মনো অভিলাষ লিয়া সে গেছে গোবর্ধন পর্বতে। বাবার নাম হলো ডোন পর্বত। ডোন পর্বতে গিয়ে কইছে যে আমি তোমার পুত্রে আমি কাশিতে লিয়ে যেতে চাই। কোনো বাবা কি পুত্রে কি দিয়ে দিব? মনে কষ্ট পাইব না? যদি না করে এই মুনি অফিসার দিব, উপায় নাই। পরে কইছে কি যে তুমি আমার পুত্রের কাছে যাও, আমার পুত্র যদি যাইতে চায় আমার কোনো আপত্তি নাই। পরে পুলস্ত মুনি গোবর্ধন পর্বতে কইছে যে আমি তোমারে কাশিতে লইয়া যেতে চাই। ওই এটা কোনো আমার আপত্তি নাই, কিন্তু আমার একটা কথা আছে, তুমি লইয়া যেতে যেতে তুমি আমার যেখানে রাখি দিবা এনটি কিন্তু আমি আর যাবো না। পুলস্ত মনে করি কি আমি তোমাদের কোনো জায়গায় রাখুন না, এই শালনদী দ্বীপেতে একদম কাশি পর্যন্ত কোনো জায়গায় তোমার রাখুন না। পেছাটা লইয়া যাও। পরে বাই হাতে কইয়া গোবর্ধন পর্বতে লইয়া যখন আকাশ পথ দিয়া যখন আয়ে যে বৃন্দাবনে সীমানাত আয়া পাইছে, তখন এই গোবর্ধন পর্বত হলো জাতিস্মর। সব কথা আগের কথা মনে থাকে, হ্যাঁ জাতিস্মর গুলা কয় সেহেতু মনে না ভাবতে এই বৃন্দাবনে তো শ্রীকৃষ্ণ আবির্ভূত হইব, রাধা নিলে কত লীলা করবো, গোপী গলে কত লীলা করবো, যমুনার কিনারে কত আনন্দ লীলামেলা করবো। গতিকে আমি এই বৃন্দাবন খাই কোনো যাবো না। তখন ক্ষতি এই গোবর্ধন পর্বতে মানে হেয়ার ওজনটা ভারী বানাই দিচ্ছে। ভারী বানাই দেওয়াতে পুলস্ত মুনি আর সহ্য করতে না পায়া এই বৃন্দাবন আই না রেখে দিতে। রেখে দিয়া হ্যাঁ তার ফাংশন করিয়া পূজা টুজা দিয়া যখন আয়া যখন উঠায় এত আর উঠে না। পরে পুলস্ত মুনি কথা দেখি যে আমার ভুল হয়েছে, আমি জানি আমি তোমার বাক্য আমার বাক্য আমি পালন করতে পারছি, তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আমার চলো। পরে গোবর্ধন পর্বতে কয় তোমার ভুল হইতে পারে, আমার তো ভুল নাই, কারণ আমি যেটা কথা দিচ্ছি আমি 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 লড়ুম না যেন রাখবা। পরে পুলস্ত মুনি মানে কুটুটি হয়ে কি করতে জানেন যে এটা তোমারই চালাকি, তুমি চালাকি করিয়া তোমার ওজন বাড়াই দিয়া তুমি এখানে মানে মানুষ হয়েছো। হ্যাঁ তুমি আমার অপমান করছো, প্রতি আমি তোমারে অভিশাপ দিছি, অভিশাপ দিব যে তুমি প্রত্যেক দিন অল্প অল্প করে তুমি ক্ষয় হয়ে যেতে থাকো। এই ওখানে দেখেন গোবর্ধন পর্বত ফুটো হয়ে যেতে থাকো। পুলস্ত মুনি অভিশাপে তাই তাই সবাই একবার বলুন গোবর্ধন পর্বত কি জয়, গোবর্ধন পর্বত কি জয়, গোবর্ধন পর্বত কি জয়। আজকে আলোচনা